The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুচুড়ার মুখ্য রাস্তায় বিশাল ধস, ব্যাহত যান চলাচল। হাসপাতাল রোডে ধস নামায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। চুচুড়া শহরের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ রাস্তা হাসপাতাল রোডে ফের বড় সড় ধসের ঘটনা ঘটল। শনিবার সকালে হাসপাতাল রোডের বিশালাক্ষীতলা ও পিপুলপাতি মোড়ের মাঝামাঝি অংশে আচমকা রাস্তার একটি বড় অংশ বসে যায়। এর জেরে ওই রাস্তায় যান চলাচল কার্যত ব্যাহত হয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধসের ফলে রাস্তার মাঝ বরাবর গভীর গর্ত তৈরি হয়, যা যান চলাচলের জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। পরিস্থিতির গুরুত্ব বুঝে তড়িঘড়ি ওই রাস্তা দিয়ে যান চলাচল আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয়। উল্লেখ্য, চুচুড়া শহরের সাম্প্রতিক সময়ে প্রায় নিয়মিতভাবেই ধসের ঘটনা ঘটছে। মাত্র দুদিন আগে চুচুড়ার গঙ্গা তীরবর্তী একটি এলাকায় ধস নামার ঘটনা সামনে আসে। তার রেশ কাটতে না কাটতে শনিবার ফের শহরের মুখ্য রাস্তায় এই ঘটনা ঘিরে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার ও পৌরসভার প্রধান সহ পৌর প্রশাসনের আধিকারিকরা। পরিস্থিতি পরিদর্শনের পর দ্রুত মেরামতির নির্দেশ দেওয়া হয়। ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় ধস কবলিত অংশ মেরামতির কাজ শুরু হয়েছে বলে পৌরসভা সূত্রে জানা গিয়েছে। এদিকে আজ সন্ধ্যায় চুচুড়া শহরে সরস্বতী পুজো উপলক্ষে শোভাযাত্রার আয়োজন রয়েছে। এমনিতেই ওই সময় রাস্তার একটি বড় অংশ বন্ধ থাকার কথা, তার উপরেই ধসের জেরে যান চলাচল এবং সাধারণ মানুষের চলাফেরায় আরও অসুবিধা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার এই ধরনের ঘটনা ঘটলেও স্থায়ী সমাধানের দিকে নজর দেওয়া হচ্ছে না। তারা দ্রুত টেকসই মেরামতির দাবি জানিয়েছেন। ফেরো রিপোর্ট, কলকাতা মিরর। সেটা কালকে আমরা নজরে রেখেছিলাম। আজকে সকালবেলায় আমাদের 15 নম্বরের কাউন্সিলর ইন্দ্রজিৎ আমায় ফোন করে জানায় যে এরকম একটা ধস নেমেছে রাত্রিবেলা। তারপরেই সঙ্গে সঙ্গে আমাদের 14 নম্বরের কাউন্সিলর চন্দ্রিমা আমাকে ছবি সহ পাঠিয়ে দেয়। আমি প্রথম সুজিত কুণ্ডু কেএমডিএ যিনি এটার দায়িত্বপ্রাপ্ত আর কি দেখাশোনা করেন, তাকে ফোন করে বলি এবং তাকেও ছবিটা পাঠিয়ে দিই যাতে মানুষের কোনো বিপদ না ঘটে। সেই জন্য প্রথমে তারপরেই আমি আমাদের ট্রাফিক ইনচার্জকে ফোন করি যে ইমিডিয়েট ওখানটা গার্ড দেওয়ার ব্যবস্থা করুন, কোনো ভারী গাড়ি ঢুকলে বিপর্যয় ঘটতে পারে। তা উনি সঙ্গে সঙ্গে অ্যাকশান নিয়েছেন। আইসিকেও আমি ব্যাপারটা জানাই। এই কারণে যেহেতু আজকে পিপুলপাতি মোড় থেকে বকুলতলার দিকে আমাদের সরস্বতী পুজোর কার্নিভাল আছে, আমরা বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি। সেহেতু এখানের গাড়ি ঘোড়া বন্ধ হলে ওই রোডে গাড়ি ঘোড়া চালাতে হবে, কিন্তু সেটাও আমার বিকেলের পর বন্ধ করতে হবে যেহেতু কার্নিভাল রোড, যাতে দ্রুততার সঙ্গে আজকে সন্ধ্যের মধ্যে কাজ শেষ হয়। পৌরসভার জল দপ্তরকে আমি ইনভলভ করে দিয়েছি। পৌরসভার জল দপ্তর, কেএমডিএ, এমনকি আমাদের প্রশাসন সকলের সহযোগিতায় কাজটা আরম্ভ করা হয়েছে। আমরা চেষ্টা করছি সন্ধ্যের মধ্যেই আজকে কাজটা মিটিয়ে দেওয়া। কি জলের পাইপ ফেটে এই ঘটনাটা ঘটেছে? হ্যাঁ, ভেতরে একটা পাইপ লিকেজ হয়েছিল, কিন্তু সেটা রাস্তার ওপর থেকে বোঝা যাচ্ছিল না, কারণ কেএমডিএর ম্যানহোলের মধ্যে দিয়ে জলটা চলে যাচ্ছিল, ওপর থেকে বোঝা যাচ্ছিল না। যে রাস্তায় যখন ফুটোটা হয়েছে তখনই আমরা ওটাকে দেখতে পাঠিয়ে আবার গর্ত ঘুরে দেখা যায় যে লিকেজটা নিচে রয়েছে। এখন ওপর থেকে তো রাস্তার নিচে কী হচ্ছে বোঝা যায় না। যাই হোক, দেখা মাত্রই আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছি। আপনারাও দেখতে পাচ্ছেন কাজ চলছে। তলায় যে সুয়ারেজ সিস্টেমটা, এটা কি সেই পর্তুগিজদের আমাদের সুয়ারেজ সিস্টেম শহরের? অবশ্যই সেটা পুরনো। তারপরে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে প্রজেক্ট নবমীগঙ্গের কাজ চলছে, যেটা কেএমডিএ করছে। বারেবারই আপনারা দেখেছেন চুচুড়া শহরে নানান রাস্তা ঘুরে পাইপ পাততে হয়েছে। এর জন্য ওনারা আন্তরিকভাবে করলেও অনেক সময় রাস্তার তলায় ভ্যাকুম থেকে যায়। এবার ভারী গাড়ি যেতে যেতে সেগুলো একটু করে ঝরতে হঠাৎ ধসের জায়গা হয়। এটা যতক্ষণ এই নবমীগঙ্গের প্রজেক্ট চলছে ততক্ষণ হয়তো এই যন্ত্রণা আমাদের সহ্য করতে হবে। কিন্তু যাই হোক না কেন, আমরা সঙ্গে সঙ্গে চাই 24 ঘন্টার মধ্যে কাজটাকে কমপ্লিট করতে, যাতে আমাদের পৌরবাসী কোনো বিপর্যয়ে না পড়ে, বিপদে না পড়ে।
এটা ভোর রাত্রিরে একটা ধস নেমেছিল। আমাদের ইঞ্জিনিয়ার, সিআইসি, এমনকি চেয়ারম্যান সঙ্গে সঙ্গে তৎপরতার সঙ্গে কাজটা করার জন্যে করেছিল। আমরা ভোর থেকে কাজটা আরম্ভ করেছি। কাজটা আপাতত আজকের মধ্যেই করে দেবো, এটা আশা রাখছি। কিভাবে কি হলো এখানটা, কিভাবে বুঝলেন কি করে? পাইপটা লিকেজ হয়েছে, সেখান থেকেই ধসটা লিক করতে করতে কিছুটা ধস নেমে গেছে। এই হচ্ছে ব্যাপার। এখনো পর্যন্ত আমরা যে জায়গাটা কাজ করছি সেই জায়গাটা যতক্ষণ না এটা মেনটেন্যান্স কমপ্লিট করছি ততক্ষণ তো বলতে পারবো না কতক্ষণে কী হয়েছে। পৌরসভার পাইপ ব্যাগ থেকে গিয়ে নেমে গেছে। কারোর কোনো ক্ষতি হয়নি তো? না, কারোর কোনো ক্ষতি হয়নি। আমরা সকাল থেকে ভোর থেকেই চেয়ারম্যান ফোন করেছিল, সিআইসি আমাদের সব্যসাচী দাস, সুরজিৎ দাস সবাইকে ফোন করে তারা আমাকে ফোন করবে। সকাল থেকে আমরা কাজটা তৎপরতার সঙ্গে চেষ্টা করছি যাতে কাজটা কমপ্লিট হয়। আজকেই হয়ে যাবে কাজ? আজকেই হয়ে যাবে আশা রাখছি 100% যে আজকেই করে দেওয়ার চেষ্টা করছি। এটা হয়ে গেলেই তার উপর থেকে গাড়ি যেতে পারবে? দেখুন সেটা তো এক্ষুনি বলতে পারবো না। কাজটা হয়ে যাক, তারপর যতখানি একটুখানি করে ভেতরে ধস নেমেছে সেগুলোকে নামাতে হবে, তারপর সেটাকে ফিলিং করতে হবে। তারপর কি নাম দাদা আপনার? আমার নাম স্বপন কুমার পাল, মিউনিসিপ্যালিটির কন্ট্রাক্টর। স্বপন কুমার পাল। দেখলাম কালকে কালকে হচ্ছে 28 তারিখ, 23 তারিখ দুপুরবেলার পর এই দুটো আড়াই থেকে পিটপিট করে জল বেরোচ্ছে, এবং ওইটা থেকে যে এত বড় একটা ক্যান্সার হয়ে আছে ভেতরে সেটা আমরা কি করে দেখবো? রাত্রিবেলা দেখে যে একরকম জল ফল হয়েছে, আবার ভোরবেলা দেখছি বিশাল বড় গর্ত এখানে। ভোরবেলা বাকি রাত্রিবেলা কোনো কিছু ঘটনা ঘটেনি, কারণ প্রচুর অ্যাম্বুলেন্স যায় এখান থেকে, প্রচুর বড় হতে পারতো হওয়ার মতনই হয়েছে জিনিসটা। তারপরে কি করবো, ভোরবেলা উঠেই তখন তো আমরা একদম মাছ ফাঁস দিয়ে যাদের লোকের ইনটেক করলাম যে যাদের অ্যাক্সিডেন্ট কিছু না হয়। তারপর তো থানায় ফোন করা হয়েছিল, ফোন করেছিল, একটা পাবলিক ফোন করলো, আমরা নাম্বার নেই থানা, ফোন করেছে। তারপরে তো লোক এলো, এসে রাস্তা ফাস্তা সব ইয়েতে করে তারপর তো পৌরসভা তো কাউন্সিলরকে জানানো হয়েছিল, এসছিল কাউন্সিলর, এসছিল বিধায়ক এসছিল। কি বলবেন এরকম কি বলবো বলতো, সারা রাস্তা সারা চিকিৎসা সব রাস্তায় এরকম মনে হয় আমি তো টেকনিক্যাল নয়, নন টেকনিক্যাল লোক আমি, কিন্তু যা বুঝছি তাদের এরকম যে কাজগুলো যেখানে যেখানে হয়েছে সব জায়গাতেই একই কেস হয়ে যায়, খুললে বেরোবে। আমার নাম নাড়ু পাল বলে সবাই চিনবে, পাল বিল্ডার। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে ৫টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home
away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.